এক্সট্রা আমরা অঙ্কটা শুরু করছি। একটি দ্রব্যের উৎপাদন ব্যয় 840 টাকা। ওকে, উৎপাদক 10% লাভে একটি একটি ব্যক্তির কাছে বিক্রি করে এবং সেই ব্যক্তি আবার 5% ক্ষতিতে অপর এক ব্যক্তির কাছে বিক্রি করে। সর্বশেষ বিক্রয় মূল্য কত? এটা সেই সাকসেসিভ। প্রথমে 10% লাভ, পরে 5% ক্ষতি, মানে +10 -5 প্লাসে মাইনাসে মাইনাস 10 × 5 মানে 50/100 মানে 1/2। এটা করতে পারো। অথবা আমি যেটা দেখিয়েছিলাম, প্রথমে কত পার্সেন্ট বলেছে? 10% লাভ। প্রথমে 10% লাভ মানে 10 টাকায় কিনে 11 টাকায় বিক্রি। পরে বলছে 5% মানে 20 টাকায় কিনে 19 টাকায় বিক্রি। কারণ 10% মানে কত? 1/10। 10 টাকা কিনে 11 টাকায় বিক্রি, 5% ক্ষতি, 5% মানে 1/20। তাহলে 20 টাকায় কিনে 19 টাকায় বিক্রি হলো। তাহলে আলটিমেটলি কী হচ্ছে? তার মানে 200 টাকায় যদি কিনতো জিনিসটা, তাহলে বিক্রি করতো 19 × 11। 19 × 11 হচ্ছে 190। 190 আর 19 190, 200 নয়, তাই তো? 200 নয়, তাহলে 200 টাকায় কিনলে 209 টাকায় বিক্রি, তাই তো? 200 টাকায় কিনে 209 টাকায় বিক্রি, তাহলে 200 = 840। 200 = 840, তাই না? 200 = 840, 209 = কত? এই অঙ্কগুলো অনেকবার করেছি, নিজেরা করে নাও, ঠিক আছে? উত্তরটা আমি বলে দিচ্ছি। 877.80, 877.80, এটা হচ্ছে উত্তর, ঠিক আছে? জাস্ট ভাগ অঙ্ক। 200 840, 1 = কত, 209 = কত? এই তো, নিজেরা করে নাও। চলো পরের অঙ্কে যাচ্ছি। অনেকগুলো করেছি এই অঙ্ক আমরা। চলো পরের অঙ্কটা দেখছি। 52 নম্বর অঙ্কটা। একটি দ্রব্যের ধার্য মূল্য 500 টাকা, পরপর দুবার যথাক্রমে 20% আর 10% ছাড় দিল। সেই এক সাকসেসিভ। অথবা যেভাবে আমি দেখিয়েছি, 20% মানে 1/5, 5 টাকায় কিনলে 4 টাকায় বিক্রি, 10% ছাড়, 10 টাকায় কিনলে 9 টাকায় বিক্রি, তাই তো? তাহলে 50, এটা হচ্ছে 36। 50 যদি 500 হয়, 36 কত? 360 আছে। এই দেখো, বি হচ্ছে অ্যান্সার। একই অঙ্ক, আগেরটার মতো একদম সেম টু সেম। চলো নেক্সট অঙ্কে যাচ্ছি। 63 অঙ্কটা। ক্রয় মূল্য বিক্রয় মূল্য অনুপাত 5:6, মানে 5 টাকা ক্রয় মূল্য হলে, 5 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য হচ্ছে 6 টাকা, মানে 1 টাকা প্রফিট। 1 টাকা প্রফিট আউট অফ 5 টাকা, মানে 20%। কিচ্ছু নেই অঙ্কটাতে। চলো নেক্সট অঙ্কে যাই। একটি দ্রব্যের ক্রয় মূল্য বিক্রয় মূল্য অনুপাত 5:4। ক্ষতির হার কত? 5 টাকায় কিনে 4 টাকায় বিক্রি, তাই তো? 20% ক্ষতি। 20% ক্ষতি, 5 টাকায় কিনে 4 টাকায় বিক্রি, ঠিক আছে? 1 টাকা ক্ষতি আউট অফ 1/5। আচ্ছা, নিজেরা করো, এই অঙ্কগুলো কিছু নেই। চলো নেক্সট অঙ্কে যাচ্ছি। 65। দুটি ক্রমিক কমিশন 10% আর 20%। তুল্য কমিশন কত? সেই এক সাকসেসিভ, তাই তো? 10% 20% কমিশন, মানে প্রথমে 10 টাকা ছাড়, তারপরে 20 টাকা ছাড়, মাইনাস আছে প্লাস কত হচ্ছে? 200/100 মানে 2, তার মানে -30 + 2 মানে 28%। 28% কমিশন। দেখো -30, তাই না? এখানে -30 + 2, 2 কোথা থেকে আসলো জানো তো? AB/100, মানে 10 × 20/100, জানো তো নিশ্চয়ই এটা। আর মাইনাস মাইনাসে প্লাস, এটা সাকসেসিভ করতে পারো। অথবা এরকম করতে পারো যে 10% ছাড় মানে 10 টাকায় কিনে 9 টাকায় বিক্রি। আচ্ছা, 20% ছাড় মানে 20% ছাড় মানে হচ্ছে 5 টাকায় কিনে 4 টাকা বিক্রি। তাহলে 50 আর 36, তাহলে 50 আর 36 যদি হয়, তাহলে দেখো এখানে কত হচ্ছে? 14 টাকা ছাড় হচ্ছে না? ছাড় কত টাকা হচ্ছে? 14 টাকা। তাহলে 50 টাকা যদি 14 টাকা ছাড় হয়, 100 টাকায় কত? 100 টাকায় 28 টাকা ছাড়, তাই না? দেখো তোমাদের এখন দুটো যেহেতু আছে, তোমাদের দেখে মনে হবে যে এটা সাকসেসিভটাই তো বেশি সহজ ছিল। এটা মনে হবে না যে সাকসেসিভটাই সহজ ছিল? যে -a - b বা +-a +-b, এই তো সূত্র ছিল, +-a +-b। কারণ প্রফিট হলে প্লাস, লস হলে মাইনাস, আর প্লাসে মাইনাস প্লাস, মাইনাসে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, এখানে যেটাই হবে, যে অনুপাতে হবে AB/100। আমি সাকসেসিভ দেখো আগের চ্যাপ্টারে করিয়েছি, তোমাদের আগের চ্যাপ্টারে সাকসেসিভ করিয়েছি। দেখো তোমাদের এটাই বেশি সহজ মনে হতে পারে, কারণ দেখার সঙ্গে সঙ্গে উত্তর হয়ে যাচ্ছে। কিন্তু আমি তোমাদের বলেছিলাম এটা ফলো করতে। কেন এটা ফলো করতে বলেছিলাম? কারণ এটা যদি সাকসেসিভ, যদি এই দেখো 10% 20%, এর সঙ্গে আবার যদি 30%, তিনটে দিয়ে দিলেই সাকসেসিভ তোমাকে দুটো পার্টে করতে হবে। কারণ সাকসেসিভ দুটোর বেশি নিয়ে একসঙ্গে সাকসেসিভ করা যায় না। কিন্তু এটা 3টে 4টে যতগুলো খুশি করতে পারো, 10 টাকায় 9 টাকা, 5 টাকায় 4 টাকা, তারপরে যত খুশি করতে পারো। এই জন্য আমি এটা ফলো করতে বলেছিলাম তোমাদেরকে। যেটা তোমাদের সুবিধা হবে তোমরা করো, কোনো সমস্যা নেই। খুব সহজ অঙ্ক এগুলো। চলো পরের অঙ্কে যাচ্ছি। 66 অঙ্কটা দেখি। একটি রেডিওর ধার্য মূল্য 480 টাকা। ভালো কথা। এক বিক্রেতা 10% ছাড় দিয়ে 8% লাভ করে। সে কোনো ছাড় না দিলে কত লাভ করতো? দেখো এরকম আমরা অঙ্ক একটা করেছি। 55 অঙ্কটা দেখো, সেম টু সেম 55 অঙ্ক, কিন্তু ওখানে ধার্য মূল্য দেওয়া ছিল না, এখানে ধার্য মূল্য দেওয়া আছে। আরও সহজ এই অঙ্কটা, ঠিক আছে? 55 অঙ্কটার মতো। চলো করিয়ে দিই, যেহেতু ধার্য মূল্য দেওয়া আছে, ওখানে দেওয়া ছিল না। আচ্ছা, ধার্য মূল্য বলে দিয়েছে কত? 480 টাকা। আচ্ছা, তারপর 10% ছাড় দিচ্ছে, তাই তো? 10%, তাহলে সেলিং প্রাইস কত হচ্ছে? সেলিং প্রাইস হচ্ছে 10%, 480, 10% কত? 48 টাকা। তাহলে 48 টাকা যদি ছাড় দেয়, 432 টাকা সেলিং প্রাইস হবে। 480 টাকা থেকে যদি 48 টাকা বিয়োগ করে, 432 টাকা সেলিং প্রাইস হবে। আচ্ছা, এবার ছাড় দিয়ে
8% লাভ করে। তার মানে আচ্ছা, লাভ যদি হয়, লাভের হিসাবটা কেমন হবে? লাভের হিসাবটা এরকম হবে না যে কস্ট প্রাইস আর সেলিং প্রাইস। আচ্ছা, তার মানে 8% লাভ, 100 টাকা কস্ট প্রাইস হলে 108 টাকা সেলিং প্রাইস, তাই না? এবার এই 108 টাকা এটাই 432 না? এইখানে আমি বলছি সেলিং প্রাইস 108 টাকা, ওরা বলছে 432 টাকা। তাহলে 108 যদি 432 হয়, 1 ইকুয়াল টু কত? 4টা 32 4। তাহলে কস্ট প্রাইস কত? কস্ট প্রাইস 400 টাকা। 4 দিয়ে গুণ করে দাও, কস্ট প্রাইস কত বেরোবে? কস্ট প্রাইস দেখো বেরোচ্ছে 400 টাকা, রাইট? কারণ কি 8% লাভ বলে দিয়েছে। 8% লাভ মানে 100 টাকা কস্ট প্রাইস হলো 108 টাকা সেলিং প্রাইস। আমি যেটাকে 108 টাকা বলছি, ওরা কি বলছে 432 টাকা, কারণ 480 টাকার 10% ছাড়, সেটাই তো সেলিং প্রাইস। তাহলে 108 যদি 432 হয়, 1 হচ্ছে 4 আর 100 হচ্ছে 400, তাহলে কস্ট প্রাইস পেয়ে গেছি। এবার বলছে সে যদি কোনো ছাড় না দিত, অর্থাৎ আমি যেটা এখানে বলছি, ছাড় না দিলে কী হতো? ছাড় না দিলে মার্ক প্রাইস বা ধার্য মূল্যটাই কস্ট সেলিং প্রাইস হয়ে যেত না? মনে করো আমরা 55 নম্বরে বলেছিলাম, যখন আমাকে ছাড় দেবে না, তাহলে মার্ক প্রাইসটাই সেলিং প্রাইস হয়ে যাবে। তাহলে 480 টাকায় কিনে 400 টাকায় কিনে 480 টাকায় বিক্রি, তাহলে প্রফিট কত? 80 টাকা প্রফিট। 80 টাকা প্রফিট আউট অফ 400 টাকা, কারণ কস্ট প্রাইসের উপরে প্রফিট না। 0 0 কেটে দাও, 48 মানে 1/5, 1/5 মানে 20% প্রফিট। ঠিক আছে, দেখে নাও ভালো করে, একদম খুব সহজ অঙ্ক। চলো নেক্সট অঙ্কে যাচ্ছি। 700 নম্বরে দেখা যাক। এক ব্যক্তি 100 টাকায় 20টি আপেল বিক্রি করে। ওকে, 100 টাকায় যদি 20টি আপেল বিক্রি করে, তাহলে সেলিং প্রাইস কত? 100 টাকায় 20টি, তাহলে একটার দাম কত? 5 টাকা না? 100 টাকায় যদি 20টি আপেল বিক্রি করে, একটা আপেলের দাম 5 টাকা। আচ্ছা, করে 20% লাভ করে। আচ্ছা, 20% লাভ মানে সিপি আর এসপি বের করি। 20% মানে কত? 1/5, 1/5 বা 100 টাকায় 120 টাকা আমি করতে পারতাম, যাই হোক 20% মানে 1/5, তার মানে 5 টাকায় কিনে 6 টাকা বিক্রি। ওকে, বলছে 100 টাকায় কয়টি আপেল কিনেছিল। আচ্ছা, আমি এখানে দেখছি 5 টাকায় কিনে 6 টাকা বিক্রি, তার মানে আমি দেখতে পাচ্ছি সেলিং প্রাইস 6 টাকা, এটা আমি বলছি। আর অঙ্ক কি বলছে? 5 টাকা সেলিং প্রাইস। তার মানে 6 = 5, 6 = 5। আমাকে কস্ট প্রাইস বের করতে হবে, কয়টি আপেল কিনেছিল, তাই না? তো কস্ট প্রাইস বের করতে হবে, মানে 5 = কত সেটা বের করতে হবে। আচ্ছা, তাহলে 6 = যদি 5 হয়, 1 = কত? 5/6। আর আমি ডাইরেক্টও করতে পারতাম এটা। তাহলে 5 = কত? 5 = 25/6। তাহলে আমি দেখো একটার কস্ট প্রাইস আমি পেয়ে গেছি। একটার কস্ট প্রাইস কত? 25/6। আমি পয়েন্টটা বের করলাম না, একটার কস্ট প্রাইস 25/6। এবার বলছে 100 টাকায় কয়টি আপেল কিনতে পারবে। তাহলে আমার কথা হচ্ছে 25/6 যদি একটার দাম হয়, তাহলে 100 টাকায় কটা পাওয়া যাবে? 100 টাকায় পাওয়া যাবে, 100 টাকা যাবে 100/25/6 না? তার মানে 100 × 6/25, রাইট? ভালো করে দেখে নাও, কাটাকুটি, জাস্ট কাটাকুটি। 25 দিয়ে 4 25 4 6 24টা পাওয়া যাবে। ঠিক আছে, কিচ্ছু নেই অঙ্কটা, ভালো করে দেখো। ভাই সেলিং প্রাইস আমাকে বলে দিয়েছে 100 টাকায় 20টা আপেল কিনতে পাওয়া যায়, বিক্রি করে। 100 টাকায় 20টা আপেল বিক্রি করলে একটা আপেলের দাম কত? 5 টাকা করে বিক্রি করছে। আবার বলছে 20% লাভ, মানে 5 টাকায় কিনে 6 টাকা বিক্রি, তবে তো 20%। আচ্ছা, 6 টাকা = আমি যেটাকে 6 বলছি, ওরা সেটাকে 5 টাকা বলছে। তাহলে 6 যদি 5 হয়, 1 হচ্ছে 5/6, 5 হচ্ছে 25/6 হলো। তাহলে ক্রয় মূল্য বেরিয়ে গেল, আমার কস্ট প্রাইস বেরিয়ে গেছে। কস্ট প্রাইস 25/6, একটার দাম। তাহলে 100 টাকায় কটা পাওয়া যাবে? 100/25/6, কাটাকুটি করে 24টা পাওয়া যাবে। ক্লিয়ার? ভালো করে দেখে নাও। চলো তাহলে নেক্সট সঙ্গে যাওয়া যাক। 68 নম্বরে দেখি। 68 নম্বরে দেখা যাক। এক ব্যক্তি দ্রব্যের ধার্য মূল্যের ওপর 23% ছাড় দিল। আচ্ছা, তার মানে মার্ক প্রাইস আর সেলিং প্রাইস, মানে মার্ক প্রাইস যদি 100 টাকা হয়, তাহলে সেলিং প্রাইস হচ্ছে 77 টাকা। ভালো কথা। এবং ছাড় দিয়ে 10% লাভ করলো, তার মানে একটা কস্ট প্রাইসও দরকার। 10% লাভ মানে 10% আমরা সবাই জানি, আমরা 1/10। আমি মানে ছোটো করে নিচ্ছি, কারণ পরবর্তীকালে তো আমাকে কাটতেই হবে, তো আমি ছোটো করে নিচ্ছি। আচ্ছা, 10 টাকায় কিনে 11 টাকায় বিক্রি হয়ে গেল 10% লাভ। আচ্ছা, এতে তার 56 টাকা লাভ হয়। আচ্ছা, 56 টাকা লাভ হয়, কিন্তু তার আগে একটা কাজ করো, দেখো আমি আরেকটা শর্টকাট তোমাকে শিখিয়ে দিচ্ছি। আরেকটা শর্টকাট আমি তোমাদের শিখিয়ে দিচ্ছি। দেখো অঙ্কটাতে বলছে মার্ক প্রাইস 100 টাকা হলে সেলিং প্রাইস 77 টাকা, আবার 10% লাভ, মানে 10 টাকা কস্ট প্রাইস হলে 11 টাকা সেলিং প্রাইস। কিন্তু সেলিং প্রাইস তো আলাদা হবে না, তাই না? দুটোই তো সেলিং প্রাইস সেম, একই তো প্রোডাক্ট। তাহলে একটা কাজ করো, দেখো এটাকে যদি 1 দিয়ে গুণ করি, এটাকে 7 দিয়ে গুণ করি, সেলিং প্রাইস সেম হয়ে গেল না? সেলিং প্রাইস সেম হয়ে গেল না? তাহলে সেলিং প্রাইস দেখো 77, এটাকে 7 দিয়ে গুণ করা মানে এটাকেও 7 দিয়ে গুণ করা। তাহলে একটা জিনিস দেখো, আমি কস্ট প্রাইস কত পেলাম? আমি কস্ট প্রাইস পেলাম 70 টাকা, আর সেলিং প্রাইস 77 টাকা। কী করলাম ভালো করে দেখো,
আমি কিন্তু এটা একটু আলাদা করলাম, একটু শর্টকাট তাড়াতাড়ি করার জন্য। এতক্ষণ ধরে আমরা কি করছিলাম, যেখানে A/B B/C সেই ছোটোবেলার নিয়মে আমাকে বলেছে একটাই প্রোডাক্ট, সেই প্রোডাক্টেরই 23% ছাড় দিলাম, মানে 77 টাকা সেলিং প্রাইস। আবার বললাম কস্ট প্রাইসের উপর 10% প্রফিট, মানে 10 টাকায় কস্ট প্রাইস হলে সেলিং প্রাইস 11 টাকা। তাহলে দেখো সেলিং প্রাইস এখানে বলছে 77 টাকা, এখানে বলছে 11 টাকা, একই প্রোডাক্ট আলাদা হতে পারে? তাহলে সেলিং প্রাইস 1 করে দিই। সেলিং প্রাইস 1 করার জন্য কী করলাম, এখানে 7 দিয়ে গুণ করলাম। এটাকে 7 দিয়ে গুণ করা মানে এটাকেও 7 দিয়ে গুণ করা। সেলিং প্রাইস যদি 7 দিয়ে গুণ করা হয়, তাহলে কস্ট প্রাইসও 7 দিয়ে গুণ করা হলো। তাহলে কস্ট প্রাইস পেয়ে গেলাম 70 টাকা, সেলিং প্রাইস পেলাম 77 টাকা। তাহলে এবার বলো আমার প্রফিট কত? আমার প্রফিট দেখো, প্রফিট বেরিয়ে গেল না 7 টাকা। 70 টাকায় কিনে 77 টাকায় বিক্রি, প্রফিট 7 টাকা বেরিয়ে গেল না? আর এই 7 টাকা সমান সমানই তো বলেছে 56 টাকা, দেখো ভালো করে। তা 56 টাকা লাভ হয়, তাহলে 7 সমান সমানই তো বলে দিয়ে 56। তাহলে 1 সমান সমান কত? 1 সমান সমান 8, আর 1 সমান সমান যদি 8 হয়, তাহলে মার্ক প্রাইস কত? 100 টাকা। 100 সমান সমান কত? 800। বোঝা গেল? একদম সহজ অঙ্ক, ভালো করে দেখে নাও। আমি এর আগে এই অঙ্কগুলো কী করছিলাম বলো তো? একদম ছোটোবেলার নিয়ম যেগুলো ছিল, A/B B/C, মিসিং যে জায়গা ছিল, মিসিংয়ে এখানে জায়গাগুলোতে বসিয়ে দিয়েছিলাম। এখানে আমি কী করলাম, একদম সহজ উপায়ে করলাম। দেখো সেলিং প্রাইস তোমার দু জায়গায় সেম, তাই না? সেলিং প্রাইস তো আলাদা হবে না, একই প্রোডাক্টের তো সেলিং প্রাইস আলাদা হবে না, বিক্রয় মূল্য আলাদা হয়ে যাবে না, তাই না? তাহলে আমি কী করলাম, এই 23%টাকে কাজে লাগিয়ে প্রথমে সেলিং প্রাইস বের করলাম। 100 টাকা মার্ক প্রাইস হলো, 77 টাকা সেলিং প্রাইস। পরে এই 10% লাভ দেখিয়ে আমি সেলিং প্রাইস বের করলাম হচ্ছে 11 টাকা। 10 টাকা কস্ট প্রাইস হলো, 11 টাকা সেলিং প্রাইস। সেলিং প্রাইস আলাদা হবে না বলে এটাকে 7 দিয়ে গুণ করে দিলাম। এটাকে 7 দিয়ে গুণ করা মানে এটাকেও 7 দিয়ে গুণ করা। তাহলে দেখো কস্ট প্রাইস পেয়ে গেলাম 70 টাকা, সেলিং প্রাইস পেলাম 77 টাকা। তাহলে প্রফিট আমার 7 টাকা। 7 = 56। 7 যদি 56 হয়, মার্ক প্রাইস কত? 100 না? 100 সমান সমান 800 টাকা। বোঝা গেল? একদম সহজ জিনিস। চলো নেক্সট অঙ্কে যাচ্ছি। 69টা দেখি। ক্রমিক ছাড় X% ও Y%-এর সমতুল্য ছাড় কিসে? ও, এটা তো সাকসেসিভ। তাহলে মনে হচ্ছে ছাড় পরপর ছাড় মানে -X -Y মাইনাসে প্লাস প্লাস XY/100, তাই তো? XY/100। আচ্ছা, এখানে মাইনাস আছে প্রথমে, হ্যাঁ? তাহলে একটা কাজ করি, মাইনাসটা কমন নিয়ে নিই। তাহলে X মাইনাসটা যাবে প্লাস Y মাইনাস প্লাস হলো XY/100। বাহ, এটাই হচ্ছে কি অ্যান্সার, সি হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, চলো নেক্সট অঙ্কে যাচ্ছি। চলো 70টা দেখি। এক ব্যক্তি 34 টাকায় 8টি দরের কমলালেবু কিনে 57 টাকায় 12টি দরের বিক্রয় করলো। তার মোট লাভ 45 টাকা হতে হলে কয়টি কমলালেবু বিক্রয় করতে হবে? আচ্ছা, কয়টি কমলালেবু বিক্রয় করতে হবে? দেখো এই ধরনের অঙ্কগুলোতে আমি বলেছিলাম আগেই সংখ্যাগুলোকে এক করে নিতে, অর্থাৎ যে 8টি আছে 12টি আছে, এই সংখ্যাগুলোকে আমাকে আগে এক করে নিতে হবে, তাই তো? তাহলে দেখতে পাচ্ছি আমি প্রাইস আর কোয়ান্টিটি, তাই তো? প্রাইস আর কোয়ান্টিটি। প্রাইস কত আছে? প্রাইস আছে প্রথমে 34 টাকায় 8টি, ভালো কথা। পরে বলেছে 57 টাকায় 12টি। আচ্ছা, এটা হচ্ছে আমার কস্ট প্রাইস আর এটা হচ্ছে আমার সেলিং প্রাইস। ওকে, ঠিক আছে। এবার কি বলছে? আচ্ছা, তাহলে আমাকে আগে কী করতে হবে? পরিমাণ সমান করতে হবে। পরিমাণ যদি সমান করতে হয়, দেখো 8 আর 12 লসাগু 24, তাহলে এটাকে 3 দিয়ে গুণ করি, এটাকে 2 দিয়ে গুণ করি, হয়ে গেল না 24? 24 হয়ে গেল না? দেখো আমি সবসময় বলেছিলাম এইরকম অঙ্ক থাকলে কী করবো, আগে পরিমাণটাকে সমান করব। ওকে, তাহলে এটাকে 2 3 দিয়ে গুণ মানে এটাকেও 3 দিয়ে গুণ, এটাকে 2 দিয়ে গুণ মানে এটাকেও 2 দিয়ে গুণ। তাহলে দেখো প্রাইসটা আমি কী পেলাম? দেখো তো 3 × 4 = 102, তাই তো? আর হচ্ছে 57 × 2 = 114। তো দেখো আমি প্রাইস সেম পেলাম, আমি কোয়ান্টিটি সেম পেলাম, প্রাইস হয়ে গেল। তার মোট 35 টাকা আছে, তার লাভ কত হচ্ছে দেখি তো? তার লাভ হচ্ছে 12 টাকা। 12 টাকা লাভ হচ্ছে, রাইট? 24টা কমলালেবু বিক্রি করে তার 12 টাকা লাভ হচ্ছে। ওকে, 24টা কমলালেবু বিক্রি করে তার 12 টাকা লাভ হচ্ছে। দেখো 102 টাকায় কিনে 14 টাকা বিক্রি, তাদের প্রফিট কত হচ্ছে? প্রফিট হচ্ছে 12 টাকা, রাইট? 12 টাকাটা প্রফিট হচ্ছে, রাইট? কিন্তু 12 টাকা প্রফিট হচ্ছে কখন? সে যখন 24টা বিক্রি করছে। তাহলে 12 টাকা প্রফিট হচ্ছে 24টা কমলালেবু বিক্রি করে। তাহলে 1 টাকা প্রফিট হবে কত? 24/12, আর 45 টাকা প্রফিট হবে × 45। বোঝা গেল? একদম সেম। 12 × 2 = 24, 90টা আছে। এই দেখো 90টা কমলালেবু বিক্রি করলে। ক্লিয়ার? এটা তো এমনি দেখে দেখে করতে পারছে যে 12 টাকা 24টা বিক্রি করলে 12 টাকা, ঠিক আছে? 24টা বিক্রি করলে 12 টাকা,
তাহলে 35 টাকা হবে, এটা 90 টাকা। কারণ 12টায় যদি 24টা বিক্রি করে যদি 12 টাকা প্রফিট হয়, 24টা বিক্রি করে যদি 12 টাকা প্রফিট হয়, দুটো বিক্রি করে 1 টাকা, তাই না? হাফ হচ্ছে না, 24-এর হাফ 12, তাহলে 35 কত হাফ, 90-এর হাফ 45, তাই না? দেখে দেখে এমনি নর্মালি মুখে মুখে অঙ্কটা করে দিতে পারতে। আমি কি বলেছি অঙ্কগুলোতে, এই অঙ্কগুলো সবচেয়ে মজাদার বিষয় হচ্ছে খুব তাড়াতাড়ি অঙ্কগুলো হয়ে যাবে, খুব তাড়াতাড়ি হয়ে যাবে। কি বলেছে দেখো ভালো করে, প্রাইস বলে দিয়েছে, কোয়ান্টিটি বলে দিয়েছে, আমি কোয়ান্টিটি সেম করবো, কারণ যতক্ষণ না পরিমাণ এক করবো ততক্ষণ পর্যন্ত আমি লাভ বা ক্ষতি বের করতে পারবো না। যতক্ষণ না পর্যন্ত আমি পরিমাণটাকে সেম করবো ততক্ষণ পর্যন্ত আমি লাভ বা ক্ষতি বের করতে পারবো না। ওকে, পরিমাণ সেম করলাম, তাহলে আমি দেখলাম 102 টাকায় কিনে 114 টাকায় বিক্রি, 12 টাকা লাভ। 24টা বিক্রি করলে তবে 12 টাকা, মানে যা পরিমাণ আমি বিক্রি করছি তার হাফ। তাই 45 টাকা লাভ করতে হলে 25 টাকা লাভ করতে তার ডবল, 12 ডবল 24, 35 ডবল 90, মুখে মুখে হয়ে যেত। ঠিক আছে, চলো।